আসসালামু আলাইকুম। আজ আমি বলবো আপনাদের এই যে পবিত্র রমজান মাস সবাই তো রোজা রাখতে চান, গর্ভবতী মায়েরাও চান, কিন্তু কিছু কিছু সময় যেমন গর্ভকালীন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে সেক্ষেত্রে একটু দ্বিধান্বিত থাকেন বা রাখা যাবে কিনা এটা চিন্তা করেন। অবশ্যই যদি নিয়ন্ত্রণে থাকে এটা সম্ভব। আমি আজকে বিশেষ করে যেটা বলবো গর্ভকালীন ডায়াবেটিসের কথা। একজন মা যদি তার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারেন সেটা কিভাবে? উনি অন্য সময় যে ওষুধ খেতেন নরমালি গর্ভকালীন সময় রোজা ছাড়া সেই ওষুধগুলোই উনি খাবেন, কিন্তু কিভাবে? প্রয়োজনে আগের যে মাত্রাটাতে তাকে দেওয়া হতো সেই মাত্রা 20 থেকে 30% কমিয়ে নিতে হবে। এবং এইটা তো উনি নিজে করবেন না, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই জিনিসটা করতে পারবেন। এবং সব সময় খেয়াল রাখতে হবে যে কোনো কারণে এই রোগীটা হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা, অর্থাৎ রক্তের গ্লুকোজ কমে যাচ্ছে কিনা, হাইপারগ্লাইসেমিয়া হয়ে কিটো অ্যাসিডোসিস নামক একটা অবস্থা সৃষ্টি হতে পারে, সেখানেও প্রচন্ড খারাপ হয়ে যেতে পারে রোগী। এই সম্পর্কে তাকে জ্ঞান রাখতে হবে। তাহলে উনি কিভাবে বুঝবেন? এখন আসে কথা, অনেকেই চিন্তা করেন যে ইনসুলিন নিলে কি রোজা হবে, বা সুই ঢুকালে, বা আমি যে ব্লাড গ্লুকোজ মনিটর করব, এই যে আমার রক্ত একটু পড়ছে আমার রোজা ভেঙে যাবে কিনা। আসলে এটা ভেঙে যাবে না। এটা যে পরিমাণ রক্ত আসে সেটাতে ইসলামিক স্কলাররা যেটা বলেন সেটাতে কিন্তু রোজা ভাঙবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই গ্লুকোজ মনিটর করতে হবে। এখন আমি আগে প্রথমে বলি খাবারটা আমাদের কিরকম হতে হবে। খাবারটা আমাদের আমরা বলি লো গ্লাইসেমিক ডায়েট বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো, অর্থাৎ সেহেরিতে কি করবে? লাল চালের ভাত, ভাত না খেয়ে অবশ্যই খুব ভালো হয় যদি আমরা বলি লাল আটার রুটি অথবা ওটস, যেটা সারাদিন অল্প অল্প করে এনার্জিটাকে রিলিজ করে, তার সাথে ডাল অথবা ডিম, সাথে দুধ এবং একটি ছোট ফল খাবে, পেয়ারা বা আপেল, 2 থেকে 3 গ্লাস পানি। এরপরে সারাদিনের মধ্যে তাকে কিছু মনিটর করতে হবে। এটা আমি বলছি কিরকম, যে সকালবেলা যারা ইনসুলিন নেন তারা খাওয়ার আগে তো একবার, এরপরে দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট দুপুর বেলা মধ্য গগন যখন আমরা বলি তখন একবার, ইফতারের আগে একবার, ইফতারের 2 ঘন্টা পরে, কেউ অনেক ক্ষেত্রে 1 ঘন্টা পরেও করা যায়, এই 4 বার অ্যাটলিস্ট করবে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, রোগী যখনই খারাপ বোধ করবে, খারাপ লাগছে, তখনই আবার একটা সুগার টেস্ট করবে। এরপর আসলে ইফতারিতে কি খাবেন? অবশ্যই একটা খেজুরের বেশি না, সাথে টক দই, চিরা, লাল আটার রুটি, ফল, ছোট আপেল অথবা পেয়ারা, মিষ্টি ফল কিন্তু না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এবং ঠিক সেহরি আর ইফতারির মাঝে আমাদের যে সারাদিন যেহেতু না খেয়ে থাকে রোগীটা, 8 থেকে 10 গ্লাস কিন্তু পানি খাবে। খাবেন নাকি? খাবেন না, যেহেতু ডায়াবেটিক মা, উনি ভাজা পোড়া তো অবশ্যই অ্যাভয়েড করবেন। সাথে যেটা মিষ্টি শরবত, মিষ্টি ফল, মিষ্টি দুধ, এগুলো উনি খাবেন না। যদি এই নিয়মগুলো একজন গর্ভবতী মা ডায়াবেটিস আক্রান্ত হন মেনে চলেন, তাহলে আশা করি মা এবং গর্ভস্থ শিশু সুস্থ থাকবেন। ধন্যবাদ।